আজ আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে চাপিলা মাছের চচ্চড়ি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আর অনেক মজার মজার হেলদি খাবার খাচ্ছো। তো এই তো আমি এখানে কিছু পরিমাণ আলু, বেগুন, পটল কুচি করে নিয়েছি পছন্দ মতো। এরপর আমি এতে প্রয়োজন মতো সব উপাদান দিয়ে দিচ্ছি, যেমন কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি। তোমরা চাইলে এখানে আদা রসুন বাটাও অ্যাড করতে পারো, এতে করে টেস্টটা খুব ভালো আসে। আর অবশ্যই দিতে হবে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, বিভিন্ন রকম মশলাপাতি দিয়েও এটি তৈরি করা যায়। এখানে আমি সমস্ত কিছু অ্যাড করছি। আর হ্যাঁ, এই চাপিলা মাছটা কিন্তু ইলিশ মাছের মতো খেতে। ইলিশ মাছ সাধারণত অনেক কাঁটা থাকে, এই চাপিলা মাছের ক্ষেত্রেও তাই। আর এই চাপিলা মাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটি সমৃদ্ধ উৎস। এটি হাড়ের স্বাস্থ্য, হৃদরোগ প্রতিরোধ এবং রক্ত স্বল্পতা দূর করতে বিশেষ সহায়তা করে। আর হ্যাঁ, যাদের ক্যালসিয়ামের প্রবলেম রয়েছে কিংবা হাড়ে কোনো ক্ষয় রয়েছে, তারা কিন্তু চাইলে এই চাপিলা মাছটা নিয়মিত খেতে পারো। আর এখানে আমি দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণ দিয়ে এখানে সয়াবিন তেলটা ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারো। এরপর সুন্দর মতো হাতে মাখিয়ে নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, হাতে মাখানোর উপরেই কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করে। এই মাখানোটা যত বেশি সুন্দর হবে, টেস্টটা কিন্তু খুব বেশি ভালো হবে আশা করছি। তো এরপর সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করব পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা যে আমার মাছটা রয়েছে, এই মাছটুকু। তো মাছটা আমি এখানে দিয়ে দিলাম, জাস্ট হালকা করে একটু মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। তো এরপর আমি প্রয়োজন মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। তো চুলায় বসিয়ে দেওয়ার পর আর কোনো কাজ নেই, শুধুমাত্র চাইলে একটু শেষের দিকে ধনিয়া পাতাটা অ্যাড করা যেতে পারে। ধনিয়া পাতাটা চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো। তো এরপর দেখতেই পাচ্ছ যে আমি এবার সুন্দর মতো পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর পানিটা কিন্তু অবশ্যই একদম পর্যাপ্ত দিতে হবে, কারণ বেশি দিলে কিন্তু আবার দেখা যাবে যে আলুগুলো ভেঙে গিয়েছে, সব কিছু কিন্তু একদম ঘেটে হয়ে যাবে। তো যাই হোক, আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে সুন্দর মতো এই চচ্চড়িটা আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর এখন মেইন যে আকর্ষণ, সেটি হচ্ছে শীতকালের যে আমরা পছন্দের, কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি, সেটি হলো ধনিয়া পাতা দেওয়ার টাইম। তো এরপর আমি নামানোর আগে আগে একটু ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, যাতে একটু ডাঁটাটা মোটামুটি সিদ্ধ হয়, চচ্চড়ির সাথে ফ্লেভারটা ভালো আসে। তো আমরা চেষ্টা করব যে এই রান্নাটা একটু অল্প আছে শেষের দিকে করার। আর অনেক সময় দেখা যায় যে তলানিতে একটু ঝোল ঝোল ভাবটা থাকে। তো আমাদের এদিকে হয় কি, অনেকেই একটু পোড়া পোড়া যে লেগে লেগে যায়, সেই পোড়া পোড়াটা দিয়ে খেতে খুব বেশি পছন্দ করে। তো সাধারণত গরম ভাতের সাথে এই চচ্চড়িটা ভীষণ ভালো লাগে খেতে। আর তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ এক এক জেলার রান্না এক এক রকম স্টাইলে সবাই খেতে ভালোবাসে। তো যাই হোক, আমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গে এই চচ্চড়িগুলা, যে কোনো মাছ, বড় মাছ, ছোট মাছ, যে কোনো চচ্চড়িটা খুব বেশি মানে সুপরিচিত। তো এরপর আমি সুন্দর মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো নষ্ট হয়ে যাবে। তো এর তো মোটামুটি যখন হয়ে এসেছে, এরপর নামিয়ে পরিবেশন করার পালা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।